আমার ছোট্ট বোনদের জন্য একটা পরামর্শ দিতে আসলাম। আমি তো বড় বোন, তাই না? তাই তোমাদের একটা পরামর্শ দিব আজকে। তো যাই হোক, শুরুতে আগে একটু বলে নেই, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি রহিমা, আলহামদুলিল্লাহ তোমাদের বোন ভালো আছি। তো সকালে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বের হলাম, রুমটা গুছিয়ে আসলাম থালা বাসন মাজতে। আজকে রান্না হবে কি দিয়ে জানো? ছোট মাছের ভাজি। তোমরা সবাই আমার ভিডিওতে শুনেছো আমি ছোট মাছের চচ্চড়ি খেতে ভালোবাসি। তো 2 দিন খেয়েছি, 3 দিনের বেলায় আর ভালো লাগেনি, তাই ভাবতেছি আজকে আর রান্না করব না চচ্চড়ি, আজকে মাছ সুন্দর করে ভেজে ভর্তা বানাবো। তো তোমাদের টিপসটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে মামাতো ভাই, চাচাতো ভাই আর হচ্ছে খালাতো ভাই, এই ভাইয়ের বউ আর মামাতো খালাতো ফুফাতো এর হচ্ছে বোন, এই ব্যক্তিগুলো এরা হলে কালনাগিনী। হ্যাঁ, এরা হচ্ছে কালনাগিনী, চোষক্ষর, হিংসুটে এবং ধান্দাবাজ, লুভি। এই সমস্ত ব্যক্তি কালনাগিনী, কালসাপদের কাছ থেকে কখনো কোনো সময়ের জন্য বলবা না যে আমার স্বামী ভালো, আমার স্বামী আমার কেয়ার করে, আমাকে ভালোবাসে, আমি যখন যেটা বলি সেটা শোনে, বা হচ্ছে যখন যেটা চাই সেটা আমাকে দেয়, আমার আশা পূরণ করে, হ্যাঁ, আমাকে যথেষ্ট ভালোবাসে, সম্মান করে। এই কথাগুলো কখনো এই বিষাদর সাপদের কাছে শেয়ার করবা না। যদি কখনো বলে যে আপু তুই কেমন আছিস, কেমন আছো, বা হ্যাঁ আব্দুল্লা ভাই কেমন, সামথিং বলবা আলহামদুলিল্লাহ। একবারে জোর দিয়ে বলবা না যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার স্বামী কেয়ারফুল, আমাকে ভালোবাসে, হ্যাঁ, যে সমস্ত ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথাগুলো কখনো রে বোন, রিকোয়েস্ট করে বলতেছি, অনুরোধ, এই কথাগুলো কখনো এই কয়েকটা ব্যক্তি, এই সাপ, বিষধর সাপদের সাথে কখনোই শেয়ার করবি না, খবরদার। তাহলে স্বামী তো হাতছাড়া হয়ে যাবে। ওরা এমন করে তোর মনের ভিতর ঢুকবে রে বোন, আস্তে আস্তে তোর স্বামীকে ওদের হাতের মুঠোয় নিয়ে নেবে, নিয়ে তোকে পুতুল নাচ নাচাবে। তো মানে আক্কেলা বাস দিয়ে দাঁড় করাতে যা করা লাগে ওরা সেটাই করে নেবে। যাক, আমার কথাগুলো কেমন লাগলো জানি না, আমার কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা থাকলো, অবশ্য কমেন্ট বক্সে জানাবা। তো আজকে আমি চলে আসলাম মাছ ভাজি করতে। তোমাদের সাথে আমি মাছ ভাজি শেয়ার করব, কিভাবে আমি মাছ ভেজে ভর্তা করি। তোমরা তো অনেকে জানো না যে রহিমা আপু কীভাবে রান্না করে, তাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত কাঁচামরিচ, পাকামরিচ, শুকনো মরিচ, হ্যাঁ, একটু তেল দিয়ে টালে নিলাম, নেওয়ার পরে দিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন আর একটুখানি আদা দিয়ে, লবণ হলুদ দিয়ে, মাছ দিয়ে সুন্দর করে এটা আমি মানে ভাজি করব। আমার মায়ের হাতের ভর্তা এত মজা রে ভাই, ধরতে গেলে বলা যায় আমার মা একটা ভর্তার রানী। যাই হোক, রান্না করতে করতে অনেক ঘেমে গেছি, দেখেন গরমে কি অবস্থা। তো এখন আমার মাছ ভাজির শেষের লুকটা দেখাচ্ছি। আমি কত দেখো একদম কোথাও লেগে ধরেনি, হ্যাঁ, মশলাটা ভাজি করলাম। এখন এটাকে আমি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ভর্তা বানানোর পরে। দেখেন আমার মুখ একেবারে ঘেমে যা তা অবস্থা। গরমের মধ্যে রান্না করা যে কতটা কষ্টের, তা যারা মেয়েরা রান্না করে তারা বোঝে। তো হাই গাইস, আমার আর তো সহ্য হচ্ছে না, কারণ আমার রান্না ভর্তা বানানো শেষ। এখন আমি ভাত নিয়ে বসছি। এই যে আমার ভর্তা, গরম গরম ভর্তা ভাত, হ্যাঁ, এটা হচ্ছে পাটা মশা ভাত, বুঝছেন? এই যে শিলপাটায় যে ভর্তা করছি না, হ্যাঁ, সেখানকার সেই পাটা মশা ভাত। আর লোভ সামলাতে পারতেছি না, তাই আমি বিসমিল্লাহির রহমানির রহিম। এত স্বাদ! আপনারা হয়তো অনেকে ব্লেন্ডারে ভর্তা করেন, তবে ব্লেন্ডারের ভর্তার চেয়ে শিলপাটা ভাতের ভর্তা কিন্তু মজাই আলাদা। শিলপাটার ভর্তা বেশি মজা হয়, আমি যেটা মনে করি। সাথে একটু জিবি ভাজি আছে, ওই জিবি ভাজির প্রয়োজন নাই। আর একটা সত্যি কথা কি, তোমাদের ভাইয়া যদি এই ভিডিওটা দেখে, তা অনেকটা ভাববে যে আমি মিস করতেছি এই ভর্তাটা, এত মজা হয়েছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।